নমস্কার বন্ধুরা, আমি রিমা আপনাদেরকে স্বাগত জানাই রিমাস ব্লগে। আলু দিয়ে ডিম কষা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2টি ডিম আর একটা মিডিয়াম সাইজের আলুকে গোটা গোটা করে কেটে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে সেদ্ধ করতে দেব। দেখুন বন্ধুরা, আমি ডিম সিদ্ধ করার জন্য জল দিয়েছি অনেকটা পরিমাণে। এখানে অনেকটা পরিমাণে জল দিলে কি হবে, যে ডিমটা ভালোভাবে সিদ্ধ হবে, ডিমটা পুরোপুরি সিদ্ধ হবে। 2টো ডিম আমার দেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট হাই ফ্লেমে ডিমটাকে ফুটিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে ডিমের খোসা সহজেই ডিম থেকে উঠে আসবে। ডিমগুলিকে আমার হাই ফ্লেমে 1 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব ডিমগুলিকে। এই রান্নাটিতে আমি পেস্ট হিসাবে ব্যবহার করব 3টি কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন, একটা ছোট সাইজের টমেটো আর হাফ ইঞ্চি মতন আদা কুচি। এখানে আমি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো হাফ টিস্পুন মতো, ধনে গুঁড়ো হাফ টিস্পুন মতো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 5 থেকে 6 মিনিট আমার ডিমগুলিকে সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি গরম জল থেকে তুলে ডিমগুলিকে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রাখব। ডিমগুলিকে ঠান্ডা জলে রাখলে তাড়াতাড়ি ডিমগুলি ঠান্ডা হয়ে যাবে আর খোসাটা তুলতেও আমার সুবিধা হবে। ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খোসা ছাড়িয়ে নেব। ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার ডিমের গায়ে হালকা হালকা কাট লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ডিমের গায়ে এরকমভাবে কাট লাগিয়ে নিয়েছি। এর ফলে ডিমের মধ্যে মশলা আর লবণ ভালোভাবে ঢুকে যাবে। এছাড়াও যখন আমি ডিমগুলিকে ভাজবো তখন ডিমগুলি কাট লাগানোর ফলে আর গায়ে ছিটবে না। ডিমের মধ্যে আমি মিশিয়ে নেব লবণ আর হলুদ গুঁড়ো। ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার ডিমগুলিকে হালকা লাল করে ভেজে নেব। তার জন্য দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল। রান্নাটা সরিষার তেলে করলে খেতে দুর্দান্ত লাগবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ডিমগুলো। ডিমগুলিকে এবার ভেজে নেব। ডিম আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্নাটিতে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করব একটি শুকনো লঙ্কা, সাদা জিরে আর একটি তেজপাতা। একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। এর মধ্যে দিয়ে দেব একে একে গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার মিশিয়ে নেব ভালোভাবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল।
এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। এবার এটাকে ভালোভাবে ফুটতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর গ্যাসটা অফ করে 6 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম সার্ভ করব আলু দিয়ে ডিম কষা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারাও বাড়িতে এইভাবে আলু দিয়ে ডিম কষা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।